আমাদের সাথে TalentHut-এর সবচেয়ে ইয়াংগেস্ট টিচার আছে, তাকে সবাই সাজু স্যার নামে চেনে। যদিও তাকে আমাদের অনেক ছাত্র ছোট ভাই একটা ব্যাপার তাদের মধ্যে কাজ করে, কিন্তু সে বেসিক্যালি আমাদের টিচার। জি। তো আমরা কেন সবচাইতে বেশি ইয়াংগেস্ট টিচার বলছি, তার পেছনের কারণ হচ্ছে যে মানে তার যে এইজ সেই অনুযায়ী এই মুহূর্তে সে এই ধরনের ল্যাঙ্গুয়েজ টিচিং ট্রেনিংয়ে আসার কথা না, কিন্তু সে আসলে আমাদের সাথে ল্যাঙ্গুয়েজ টিচিংয়ে কাজ করছে এবং আমাদের প্রতিষ্ঠানের স্টুডেন্ট যারা আছে তারা তাকে খুব কর্ডিয়ালি রিসিভ করেছে এবং কর্ডিয়ালি সে স্টুডেন্টদের সাথে ডিল করতে পারতেছে। তো তার এই ইংরেজি লার্নিং জার্নি এবং তার ইংরেজি ফ্লুয়েন্সি যেটা এসেছে সেটা কীভাবে এসেছে সব কিছু আমরা সাজু স্যারের কাছ থেকে জানবো। তবে বিফোর দ্যাট যারা আমার এই লাইভটা এই মুহূর্তে অ্যাক্টিভ আছেন তারা একটু লাইভটা শেয়ার করে দেন আপনাদের বন্ধুবান্ধবের সাথে, যাতে আমরা আপনাদের আরও বেশি মানুষের কাছে আসলে TalentHut-এর এই বার্তাগুলো পৌঁছাতে পারি। আমি প্রতিদিনই অলমোস্ট লাইভে আসছি, কারণ হচ্ছে যে আমাদের সম্পর্কে অনেকেই অনেক কিছু জানতে চান, আমরা কিভাবে শেখাই, কী শেখাই, কাদেরকে দিয়ে শেখাই। তো এই বিষয়গুলো আপনারা জানতে চান বিধাই হচ্ছে যে মূলত আসলে ভিডিওগুলো আমাদের করার। ভিডিওগুলো যেহেতু আমি অফিস রুমে বসে করি, আলটিমেটলি আমাকে অফিসের কাজও করতে হয় প্লাস ভিডিও করতে হয়, ঠিক আছে? তো আশা করি যে আপনারা পুরো লাইভ সেশনটা যারা এই মুহূর্তে জয়েন করেছেন বা করছেন তারা পুরো সময়টা আমাদের সাথে থাকবেন। আমরা অল্প সময় হয়তো 20 মিনিট 25 মিনিট হয়তো আমরা লাইভ চালাবো। এই লাইভটাতে আমরা হয়তো সাজু স্যার সম্পর্কে অনেক কিছু জানবো, ঠিক আছে? মানে খুবই সে জুনিয়র একটা ছেলে, বাট খুবই এনার্জেটিক একটা ছেলে। সো সাজু, তাহলে তোমার সাথে আমরা একটু কথা বলি। আমি তো ব্যক্তিগতভাবে তোমার ইন্টারভিউ নিয়েছিলাম, তুমি আমার সাথে কাজ করতেছো, অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, বাট আমি আসলে তোমার ইয়েটা জানতে চাচ্ছি, মানে ঠিক তোমার সম্পর্কে যেই অভিজ্ঞতাগুলো আমি পেয়েছি সেগুলো আমি আমার দর্শকদের বা ভিউয়ার যারা আছে তাদেরকে জানাতে চাচ্ছি। সো মূলত যেহেতু আমি বলেছি তোমাকে ইয়াংগেস্ট টিচার, তো তুমি কি একটু তোমার নাম পরিচয় এবং তুমি কিসে পড়াশোনা করছো, মানে তোমার এই মুহূর্তে পড়াশোনার লেভেলটা কি, এটা একটু শেয়ার করবা? Assalamu alaikum, sir. Assalamu alaikum, everyone. My name is Muhammad Saju Rahman, and I'm from Sylhet. You're from Sylhet? Yeah. Okay, great. Hobbyganj, actually. Hobbyganj, okay. Yeah. So I'm a second-year student, studying at Gazipur Commerce College, okay, in Chaurasta. So basically, people always ask me, in this age, I'm just 21 right now. I'm 21, and how can you be so good at speaking English? And people always, ask me that question. I'm like, I'm from Sylhet, and in Sylhet, most of the people can speak English, with that attitude. And yeah, in my village, in Sylhet, in my division, most of the people are really wanted to learn English, and they really want to speak English. And after JSA, I did JSA in Gazipur. So after JSA and after 2019, I went back to Sylhet, and I did 9 or 10. I mean, it means HSC. I've done SSC in Sylhet. So in between 9 and 10, there was also pandemic, right, coronavirus. Yeah. So what I did, to be honest, I have been start teaching since I was in class 9. Okay. Yeah. So that means though you were the student of school goers, yeah. but you have started your journey since I was in class 9. You were in class 9, so right? Great. At that time, I was a junior school teacher. Okay. In a school in my village. The school name was, I think, Time Academy. Okay. So that's how I started my teaching. Village means your Hobbyganj, right? Yeah, Hobbyganj. Okay. Actually, right. So then I started my teaching career. Actually, it's been I'm just 21 right now, but it's been a long journey, to be honest. And after that, I did so good. I was really okay with it, with the junior school teacher job. And after that, I also involved with with some British people, British Bangladeshi. That means you have an opportunity to talk to the foreigner. Yeah, obviously. And they're from Britain. They're from Britain, actually. Right. They're British Bangladeshi. Okay, British Bangladeshi. Yeah. Okay. And are they Sylheti? They're Sylheti. Okay, They're Sylheti. great. And they have a whole family,
the whole family actually, in one word, if I say, they're my inspiration. অন্য কিছু থেকে দাও তো। I have started speaking English watching them actually. So actually they're my relatives. They are your relatives. Yeah, and their way of speaking inspire you or motivate you to learn the English like them, to learn right? English or start speaking English. Right. Okay. Whenever I used to watching them, and they used to speak English with, you know, British English is quite entertaining and it's quite nice, and I was really excited to. I used to wish to Allah that Allah, I want to learn English like, I want to speak English like them. Actually, how they speak, I want to learn like them. Okay. But yeah, since then, I start practicing with them, and I start practicing by my own myself. Okay. You know, I start reading books. I start, you know, watching YouTubes and all that. Whenever you want to learn something, you need to give you a full concentration. Okay. And it's very important, very very vital thing. And yeah, there are a few people from that family, from that Londoni family actually. We call them Londoni, you know. And there were few people who really inspire me a lot. If I talk about, there's a one sister of mine. Okay. I won't take her name, but she always used to say that, Saju, your English is so good. You should try. You should try more. And one of my sister, or one of my brother as well. So they always used to say that you are doing so good, and I think you need to keep it up. So what was your first journey when you started speaking? So what is your first journey? That means now you are doing great, and your speaking is like a British accent. But how did you do that? What was your first time? That means, did you do better the first time, or your journey was so hard? So to be honest, I wasn't that good, and as I said that, I have some you know, relatives from Britain, British actually. There's actually British Bangladeshi, and they've come every year in Bangladesh, and so to visit their home country, right? Home, okay. To visit their village. Okay. And I get the chance, I got the opportunity to stay with them about 6-7 months. Okay, kind of voluntary. Yeah. It was in pandemic time, so everything, the flight was postponed, so that's why they couldn't go back to UK, England. So that's why they has to stay more about 8 or 6 months more. So, okay. So that's why, and that time I got the opportunity to how can I improve by watching them, and how can I get the accent. Okay. So I used to always try to speak English with them, especially, as I said, one of my sister. The way she speak, I know it's really like, you know, it is like something very special for me. And I used to watch her. I used, not only her, each and every person of that family. চলছে ল্যাপটপে চলছে? Okay. Each and every person of that family, and you know, British accent is, everyone know that accent is so good. And আচ্ছা, ওকে একটু মাঝখান থেকে লাইভ যারা দেখছেন, যারা কানেক্ট হয়েছেন আমাদের সাথে, আমরা সাজু, যেহেতু আমি বলেছি সবচেয়ে ইয়াংগেস্ট টিচার ট্যালেন্ট হাটের, এবং উনি গাজীপুর শাখায় ক্লাস নিচ্ছেন, তো সব মানে আমাদের সব শিফটে বা সব ব্যাচের স্টুডেন্টের সাথে ক্লাস নিচ্ছেন না, মোটামুটি কিছু স্টুডেন্টের সাথে ক্লাস নিচ্ছেন। তাদেরকে একটু বলে রাখা ভালো, আমরা এই কনভারসেশনটা সাজু স্যারের কাছ থেকে আমিই বলেছি একটু ইংরেজিতে মানে আমাকে এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য, বাট এরপরে আমরা খুব ব্রিফলি বাংলায় বলে দিব যে আসলে তার এক্সপিরিয়েন্সটা কী ছিল। সো প্লিজ কিপ কন্টিনিউ। সো আর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে একটু কমেন্টে জানান, আমরা সেই কোয়েশ্চেনটা সলভ করার চেষ্টা করব। So what I was saying that, you know, not only one person, I used to like copy, you know, you have to mimic. When, like, you know, for an example, like Shah Rukh Khan is my favorite actor. So whenever I watch him, I try to mimic him, like try to do some his mimicry. Imitation, kind of imitation. So like it's like copy. Okay. So I try to copy the accent, because that their way speak, it's really unbelievable, and I want to took that accent. I want to take the accent. And at least at the end of the day, I used to get that. আচ্ছা, okay. আচ্ছা, ওকে, আমরা এর মাঝে একটু মানে কথা বলতে বলতে চা কফি খেয়ে এসে আপনাদের সাথে একটু সময় দেওয়ার চেষ্টা করছি। ওকে, তো আমরা একটু সাজু, আমরা একটু চা খাই, কফি খাই, আর পাশাপাশি হচ্ছে আমরা একটু কথাও বলি। ওকে, রাইট। সো what I say that
You know, when you have someone your favorite and you want to be like him, or you want to be like her, you want to speak like the exact the way they speak. Right. Exactly, you know. Right. And I used to copy. You know, it's like copy and paste. So I used to copy not the English. I used to copy their accent. Okay. Because which I wanted to get. I wanted to see myself in that accent. I wanted to speak like that. How many years it takes to be fluent or to get your accent like them? I used to speak English a bit of, you know, I was good at English. I can speak a bit of English, good English, but the accent didn't come in that time. No. Okay. No. 2016 when I start speaking a bit of English. Then I wasn't that. My accent wasn't that like that. Okay. And as I say, 2019, the turning point, the pandemic. Yeah. You know. So you stayed at your home. Yeah. I stayed at my home, and everything. You know, school was off. Oh, okay. And from that time I start teaching as well. Right. From 2019, I start trying to get the accent, British accent. Okay. Is there any podcast you were following in that time? Yeah, you know, sometimes I used to watch YouTube. So, you know, some YouTube experts, YouTube teachers. They're also from Britain, I think, from England. Okay. They also do some accent pronunciation classes. I used to also follow them. Right. But the turning point is watching videos and talking to face to face with an British person. These both are far different. Yeah, right? both far are different. Yes. So I had the opportunity. I still have. I'm still in touch with them. Okay. They every year they come in Bangladesh in our village, and I always try to speak to them in English. And by watching me, you know, there are a lot of boys and girls are trying to speaking English in our village. Are trying to copy me, as I said, copy. A copy, you know, copy thing is like you want to be like me. You want to be like me. I think in English, if you want to be good at speaking English, গ্রুপগুলোতে শেয়ার করে দিও লিংকটা। if you want to be আর কাউসারকে একটু বলে একটু শেয়ার করে দেওয়ার জন্য, যে আমাদের উত্তর অফিসার। If you want to be good at English, you need to copy someone, and in English, I think so. So you know, in my village, I think few boys and girls are trying to be like me. Are trying to. একটু বলি, ডিয়ার ভিউয়ার্স, ও কিন্তু খুব সুন্দর একটা কথা বলেছে সাজু। আমি তুমি করেই বলি, যেহেতু ও আমার মোস্ট জুনিয়র, মাত্র এইচএসসি সেকেন্ড ইয়ারে পড়ছে। এবং ওর ইংলিশ জার্নিটা ক্লাস 9 থেকে শুরু হয়েছে। 9 থেকে সে টিচিং দিচ্ছে, আর তার এটার প্রতি খুব মানে কি বলবো, ক্রেজি ছিল। দ্যাটস ওয়াই ও হচ্ছে অ্যাকসেন্টটাকে ইমপ্রুভ করার চেষ্টা করছে। I was actually mad, you know. Right. I was actually mad. Right. So ও একটা সুন্দর কথা বলেছে যে আমি কাউকে না কাউকে ফলো করতে হবে। সো আপনারা যারা আসলে অ্যাকসেন্ট ইমপ্রুভ করতে চাচ্ছেন, বা লাইক দ্যাট আপনি আপনার স্পিকিংটাকে ওই লেভেলে নিয়ে যেতে চাচ্ছেন, প্রো লেভেলে নিয়ে যেতে চাচ্ছেন, সো আপনাকে কাউকে না কাউকে ফলো করতে হবে। রাইট। এবং তাকেই কপি করার চেষ্টা করতে হবে, ইজন্ট ইট? ঠিক আছে। আমি যখন ইংরেজি শেখার চেষ্টা করেছি, তখন আসলে আমি মার্টিন লুথার কিংয়ের অনেক বক্তব্য পাওয়া যায়, আপনারা অনেকে ইউটিউবে সার্চ করলে পাবেন। তার বক্তব্যগুলোকে একটু ইন্সপায়ারও করতো, আবার তার অ্যাকসেন্টটাকেও আমি একটু কপি করার চেষ্টা করতাম। যদিও সে পিওর মানে আমেরিকান ছিল না, কিন্তু তার মানে ওই জিনিসটা, মানে তার অ্যাকসেন্টটা আমি ওই মুহূর্তে, মানে ওই সময়টাতে আমি একটু কপি করার চেষ্টা করতাম। সো ও কিন্তু সেই কথাটাই বলেছে যে ইউ হ্যাভ টু ফলো সামওয়ান হু ইজ ইউর মোটো ফর লার্নিং ইংলিশ, রাইট? অ্যান্ড দ্যাট নট যে সে কেমন ভালো পড়ায়, আমার এমন কাউকে ফলো করতে হবে যে ভালো ইংরেজি বলে আসলে, এরকম কাউকে। এবং in case of speaking English, right, in case of speaking English, right? So in case of speaking English, if you, as I said before that, if I said many times that if you want to improve your speaking English, you need to follow someone. You need to copy, like the way a person, like if you want to copy your teacher, you need to follow that, the way he speak, right, the accent he using. You need to follow these things, and I think that is the most important thing, to be able to speak English and to be able to get the accent, to be good at it. What is your experience of teaching English at TalentHut? That means the students you are teaching now. So are they following your accent, and are they trying to copy your accent? I think most of them they're are trying to. They're crazy about this. Yeah, right? They're crazy about me. You know. Okay. So whenever, you know, it's also a reason. You know, whenever they saw me for the first time, they don't believe me. Am I a teacher or not? Right. So they thought that you are also. I'm someone else. I'm a student. Someone like that. Or you have come here to do the class, right? Yeah. Okay. So they never thought that I'm a teacher. But whenever I go to class and
I speak about 2 or 3 minutes, that goes crazy, you know, and they're like, oh, they ask me, sir, as I said that they always ask me, sir, what was your process, what did you follow, and how can you be so good at it, and all that, you know. And I always try to speak English with some different way, and try to speak easy English, normal English, that my students can understand me easily. So as I said, I have accent. I always try to speak with this accent that can people can and students can follow me, and they can copy me with the way they want to speak English. I think so, and that's the way. And if you want to speak English, you need to follow someone, and you need to speak English. You have to be crazy. Don't just say what people gonna say. Don't be so serious about that. People will say anything. People will make gossip. People will make controversy. It's a matter of time. When you will be good at, people will come to you to speak, learn. People will come to you to for some tips, for some you know, they will ask you what was your process and all that. They will come to you. খুব মজার কিছু কথা বলেছে সাজু। সেই কথাগুলো যারা বুঝতে পেরেছেন, ওকে ওয়েলকাম, আর যারা বুঝতে পারেনি তাদের জন্য আমি একটু জিস্ট করে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমি যখন ইংরেজিতে কথা বলতে যাব তখন আমার অনেক ভুল হতে পারে, অনেক প্রবলেম থাকতে পারে। সো আমাকে এই কন্ট্রোভার্সি নিয়ে, মানে এই যে আমাকে নিয়ে বিতর্ক উঠবে, অনেকে আমাকে একটু স্পয়েল করার চেষ্টা করবে, অনেকে আমাকে হচ্ছে ডিমোটিভেট করার চেষ্টা করবে। It still happened to me, you know. Right. People always, you know, make gossip, then always ask me, Saju, তোমাকে একটা কথা বলি, আমার তো একটা ফ্রেন্ড সার্কেল ছিল একটা সময়, তো সবাই জানতো যে আমি ইংরেজি চর্চা করতাম, বাট ইন দ্যাট টাইম আই ওয়াজ নট টিচার। আমি তো তখন ওইভাবে শিক্ষক হিসেবে পরিচিতি বা এরকম কোনো কিছু না। প্রাইভেট টিউশন তো সবাই করে, আমিও করতাম। তো ওই সময় ওই আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কিছু মানে ফ্রেন্ড আছে, ক্লোজ থাকলে যা হয় আর কি, বন্ধুরা তো বাবা মার চেয়ে বেশি অধিকার রাখে। বলতো এই যে আসছে ইংলিশম্যান, এই ইংলিশম্যান, একটা ইংরেজি বলবি তো তোর জন্য হচ্ছে 50 টাকা জরিমানা। মানে আমি ইংরেজি বললে ওরা জরিমানা করতো যে ইংরেজি বলা যাবে না, বিকজ আমার তো এটা হ্যাবিট ছিল যে আই ওয়াজ ট্রাইং টু স্পিক ইংলিশ উইথ দ্যাম। কারণ আমার তো আর কেউ নাই যাদের সাথে আমি ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করবো। সো আমি ওদের সাথেই বলার চেষ্টা করতাম। ওরা এতটা বেশি বিরক্ত বোধ করতো, ব্যাপারটা জেলাসি না, বাট বিরক্ত বোধ করতো যে ওর সাথে থাকলে ইংরেজি শুনতে হবে, সামথিং লাইক দিস। এই ধরনের কন্ট্রোভার্সিয়াল সিচুয়েশন ক্রিয়েট হতে পারে। আপনি যখন ইংরেজি কথা বলতে যাবেন, আপনার আশেপাশের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যারা আছে তারা আপনাকে নিয়ে কিছু এই ধরনের মানে করতে পারে, ট্রল করতে পারে। সো আপনি সেটাকে মাথায় নেওয়া যাবে না। ইউ ডোন্ট টেক ইট ইমোশনালি, রাইট? They mocked you. Mocked means try to insult you. So এটা আমার সাথে হয়েছে অনেক সময়, গ্রামে হয়েছে, অনেক বাংলাতে বলি, সো অনেকখানি হয়েছে। আমি যখন ইংরেজিতে চর্চা করি, বা যখন আপনি ইংরেজি চর্চা করবেন, যখন আপনার ইংরেজি মাথায় ঢুকে যাবে, আপনি আসলে কি করবেন, আপনি সবসময় ইংরেজি চর্চা করতে থাকবেন। রাইট। ইংরেজি চর্চার ক্ষেত্রে যখন আপনি করতে থাকবেন, আপনি একজন মানুষের সামনে বলে ফেলছেন, ইংরেজি দু একটা কথা বলে কনশাসলি আমি হয়তো মুখ দিয়ে বের হয়ে গেছে, রাইট? কারণ আপনি ইংরেজি চর্চা করছেন, সেক্ষেত্রে আপনাকে মক করতে পারে, অনেকে আপনাকে মক করতে পারে, আপনাকে প্রশংসাও করতে পারে, প্রশংসা করবে, মোস্ট অফ দ্য টাইম প্রশংসা করবে, কিন্তু অনেকে মক করে, রাইট? সো সেক্ষেত্রে আপনার মনে হয় না নিজের কনফিডেন্স হারিয়ে ফেলা, কারণ যারা আপনাকে মক করে, যারা ইনসাল্ট করে, যখন আপনি এটা বেটার হয়ে যান, ওরাই আসে আপনার কাছে টিপস নেয়, সবচেয়ে বেশি টিপস নেন, মানে ওরা আসে আপনার কাছে। আর সবচেয়ে আরো মজার ব্যাপার আছে, ওরাই কিন্তু বাইরে সবচেয়ে বেশি ছড়ায়। আরে আমাদের ফ্রেন্ড সাজু আছে না, ও তো মানে মার্ভেলাস, ও খুব ভালো ইংরেজি বলে। আর একটা কথা হচ্ছে, মেকিং কন্ট্রোভার্সি অর মেকিং গসিপ, ইটস এ পজিটিভ থিং, রাইট? ইট ইজ এ পজিটিভ থিং, বিকজ ইউ নো, যখন আপনাকে নিয়ে কেউ গসিপ করবে, কন্ট্রোভার্সি করবে, আপনি কিন্তু ডাউন হবেন না, আপনি আরো আপনার পজিটিভটা বের হয়ে যাবে, আপনি আরো উন্নতি করবেন। ওটাকে আসলে হাতিয়ার বানাতে হবে, রাইট? সো আমি মনে করি যত মানুষ আপনাকে নিয়ে গসিপ বানাবে বা কন্ট্রোভার্সি করবে, ততই আপনার উন্নতি, এটা আমি মনে করি। আচ্ছা, একটা ব্যাপার তোমাকে একটু বলি, এটা দর্শকরা অনেকেও জানবেন। অনেকেই কিন্তু TalentHut যে লেভেলেরই হোক না কেন, হয়তো বাংলাদেশে অত ভালো জায়গায় যে গিয়েছে এরকম না, অনেক নাম করা প্রতিষ্ঠান এরকম না, জি, কিন্তু অনেকেই টুকটাক মনে মনে একটু স্বপ্ন দেখে, TalentHut-এ যদি আমি জব পেতাম বা জব করতে পারতাম, বাট যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ে আসতে চায় আসলে। বাট এটাও কিন্তু মানে একটা বড় প্রমাণ যে সাজু মাত্র HSC সেকেন্ড ইয়ারে পড়ে, ওর ব্যাচে যেসব ছাত্ররা আছে এরা ম্যাক্সিমামই হচ্ছে ডিপ্লোমা বা অনার্স কমপ্লিট, সবাই আমার সিনিয়র, কারো মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে। তো ওরা চিন্তাও করতে পারে না যে HSC-তে পড়া একটা
স্টুডেন্ট সে তাদেরকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং দিবে। এটা আপনারা একটা বিশাল মোটিভেশন আকারে নিতে পারেন যে আসলে স্কিল যদি কেউ অর্জন করতে পারে, যেমন যেই স্টেজটাতে এখন মানুষ মাস্টার্স কমপ্লিট করার পরে আমাদের কাছে আসে ইংরেজি শেখার জন্য, সেখানে তুমি এইচএসসিতে আমাদের প্রতিষ্ঠানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচার। জি। সো এটা তোমার প্রিভিয়াস 3 ইয়ার্স 4 ইয়ার্স 5 ইয়ার্সের একটা অর্জনের একটা রেজাল্ট, রাইট? সো এই জায়গাটা কিন্তু খুবই একটা মোটিভেটিং বিষয়। আর আমরা যখন রিক্রুটমেন্টে যাই, খুবই ইন্টারেস্টিং বিষয়, আমরা কিন্তু 2 দিন পর যারা পেজ ফলো করেন দেখবেন যে আমরা রিক্রুটমেন্টে যাচ্ছি। আমরা যখন রিক্রুটমেন্টে যাই, আমাদের রিক্রুটমেন্টে এডুকেশনাল কোয়ালিফিকেশন ম্যাটার করে না, বিকজ আমাদের আইএলটিএস এক্সাম দিতে যেমন এডুকেশনাল কোয়ালিফিকেশন ম্যাটার করে না, এরকম এই রিক্রুটমেন্টও এডুকেশনাল কোয়ালিফিকেশন, এইজ, এগুলো আমাদের জন্য কোনো ব্যারিয়ার না। আমাদের রিক্রুটমেন্ট প্রসেসের একটাই বিষয়, হয় আইএলটিএস একটা ভালো স্কোর থাকা লাগবে, লাইক নট লেস দ্যান 6.5, অথবা হচ্ছে তার ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিলটা ভালো থাকা লাগবে। সো সাজুর স্কিল ভালো, এই কারণে আমরা সাজুকে আসলে নিয়েছি। এবং সাজু গিয়ে মানে ক্লাসরুমে যখন দাঁড়ায়, যখন ইংরেজিতে সে কথা বলে, স্টুডেন্টরা আসলে ওটা নেয় এবং খুব কর্ডিয়ালি রিসিভ করে এবং খুব কর্ডিয়ালি মনে হয় সাজুকে স্যার সম্বোধন করে। এবং এটা নিয়ে কোনো ধরনের সমস্যা যে ইনফেরিয়রিটিতে ভোগা, এইরকম কোনো ইস্যুই আসলে সাজুর সাথে নাই। And I'm very happy about that. Right. You know, my seniors calling me teacher, sir. Right. Yeah. I'm quite happy about that. রাইট। আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু সাজু নবম শ্রেণী থেকে সে টুকটাক মানুষকে গাইড করেছে, টিচিং দিয়েছে, টিপস দিয়েছে, এই কারণে তার টিচিংয়ের যে গ্রুমিংটা, এটা তার আর্লি স্টেজে হয়ে গেছে। সো আমাদের এখানে এসে জাস্ট সে সেটাকে অ্যাপ্লাই করছে, এর বাইরে আর কোনো কিছু না, রাইট? And it's just a beginning. Right. As I always said, wherever I go, that whenever people ask me, it is how far you want to go, I say it's just a beginning. It is just a beginning. Okay, Yeah. রাইট। তো এখন আমি তোমাকে আরেকটা প্রশ্ন জানতে চাচ্ছি। তুমি তো খুব অল্প কিছুদিন যাবতই হচ্ছে ট্যালেন্ট হাটে জব করছো বা কাজ করছো আমাদের সাথে। সো এই যে ট্যালেন্ট হাটে যে কয়দিন তুমি কাজ করছো, এই কয়দিন তোমার টিচিং নিয়ে এবং তোমার এই যে স্কিল নিয়ে তোমার ট্যালেন্ট হাটের এনভায়রনমেন্টটা কেমন লাগছে কাজ করতে? মানে লাইক এখানকার এর আগে কি কোনো সেন্টারে কাজ করেছো, এই ধরনের ল্যাঙ্গুয়েজ সেন্টারে কাজ করেছো? করেছি বলতে এরকম করেছি, বাট এরকম এনভায়রনমেন্ট তো নাই, ছিল না। লাইক সো এখন তুমি আমাকে একটু ট্যালেন্ট হাটের এনভায়রনমেন্টটা এক্সপ্লেইন করো, যে অ্যাজ আ টিচার are you getting the enough good environment for teaching or something like this? To be honest, if you come to visit in TalentHut, you will be, happy. You will be so happy, as a teacher. Not as a teacher, as just a college boy. I know when I came here first time, the environment is amazing, to be honest, and I'm very happy. I'm very happy to be part of TalentHut. I'm so happy to be part of TalentHut, and এখানকার এনভায়রনমেন্ট এত সুন্দর, আর স্টুডেন্টরা এত ভালো। আর আপনাকে অ্যাজ এ টিচার স্যার বলেছে যে I'm just 21 years old boy and just second year studying in second year স্টুডেন্টরা আমাকে, আমি প্রথম ভাবি নাই যে স্টুডেন্টরা আমাকে নিবে, বাট আমাকে খুবই শ্রদ্ধা সহকারে নিচ্ছে স্টুডেন্টরা। আমার কলিগরা খুবই ভালো, এবং ট্যালেন্ট হাটের স্টুডেন্ট everything, each and everything is so well decorated. I'm requesting you and I'm telling you, please come and visit our TalentHut. It's amazing. ওকে, আমি এবার একটু মেথড নিয়ে কথা বলি। জি। তুমি তো আমাদের স্পেসিফিক কিছু মেথড করাচ্ছ, লাইক স্পিকিং করাচ্ছ, লিসনিংটা প্র্যাকটিস করাচ্ছ। সো হোয়াট কাইন্ড অফ ইউনিকনেস ইউ ফাইন্ড ইন আওয়ার মেথডোলজি? সো যেহেতু আমি স্পিকিং নিচ্ছি, স্পিকিং ক্ষেত্রে আমার একটা রুলস আছে। সো আমার রুলস হচ্ছে, আমার ক্লাসটা হচ্ছে প্রায় 2 ঘন্টা স্পিকিং ক্লাসটা। সো আমার স্পিকিং ক্লাসের নিয়ম হচ্ছে, দ্য রুলস হচ্ছে, কেউ বাংলাতে কথা বলতে পারবে না। ওকে, দে আর নট পারমিটেড টু স্পিক বেঙ্গলি। দে আর নট। আর যে বাংলাতে কথা বলবে তাকে টাকা পে করতে হবে, ফাইন করতে হবে। সো এটা আমি রুলস করে দিয়েছি। অ্যান্ড এটা কি হয়েছে, সো ওরা হচ্ছে বাংলাতে বলতেছে না। সো বিগত আমার প্রায় 1 মাসের বেশি হয়ে গেছে, ঠিক আছে, এখানে। সো আমি যেটা নোটিস করছি, সো মোস্ট অফ দ্যাম, দ্য ওয়ে দে ইউজ টু স্পিক ইংলিশ before 1 month ago, and the way they speak English right now, it's way more than better. Okay. আমি যেটা নোটিস করছি। সো আমার রুলসটা আসলে, আমার যে নিয়মটা করছিলাম আমরা স্যার, সেটা হচ্ছে কাজে লাগছে, যে হ্যাঁ সাকসিডেড। আর যেটা হচ্ছে যে বাংলাতে বলা যাবে না, ইংরেজিতে বলতে হবে, সেটা হচ্ছে অনেক কাজে লাগছে। এটা হচ্ছে স্বাভাবিক। এটা যখন আপনি একটা
একটা আইএলটিএস প্রিপারেশন নেবেন এবং আপনার ইংরেজিতে বেসিক আছে বাট আপনি এত হাই লেভেল না, সেক্ষেত্রে কি আপনাকে, এবং আপনি একটা ইংরেজি পরিবেশ আছেন, ট্যালেন্ট হাটের মতো একটা জায়গা আছেন, সো আপনাকে কি করতে হবে, সবাই এখানে ইংরেজিতে এক্সপার্ট, যত টিচার আছে আমাদের এখানে সবাই ইংরেজিতে এক্সপার্ট স্পিকিং এর ক্ষেত্রে সবাই খুবই ভালো। সো আপনি যদি এখানে বাংলা বলেন তাহলে আপনি আসার তো কোনো দরকার নাই। সো আপনাকে কি করতে হবে, যখন আপনি একটা ইংরেজি পরিবেশে আছেন, আপনাকে ইংরেজি চর্চা করতে হবে। ডাজন্ট ম্যাটার আপনি মিস্টেক করতেছেন, মিস্টেক ইজ জাস্ট আ পার্ট অফ লাইফ, রাইট। সো do mistakes but you can improve from that mistakes. So আমরা অনেক পাইছি এখানে পজিটিভ পাইছি, যেটা হচ্ছে এই যে রুলস কইরা যে বাংলা বলা যাবে না, ইংরেজি বলতে হবে। সো অনেক বৃদ্ধি পাইছে, অনেক উন্নতি হয়েছে আমাদের এখানে মনে হয় আমার স্পিকিং ক্লাসের ক্ষেত্রে। এবং আরেকটা ক্লাস নিচ্ছি আমি হচ্ছে বিবিসি লিসেনিং ক্লাস। সো বিবিসি লিসেনিং ক্লাস হচ্ছে লিসেনিং ক্লাস, যেটা হচ্ছে লিসেনিং এর ক্ষেত্রে ব্যবহার হয় আমাদের। সো বিবিসি লিসেনিং হচ্ছে আমি হচ্ছে একটা ভিডিও দিয়ে দিই বিবিসি লিসেনিং ইউটিউব থেকে সব স্টুডেন্টকে ক্লাসের একদিন আগে সবাইকে দিয়ে দিই, আর সবাই হচ্ছে ওটার উপরে একটু লিসনিং করে আসে, ওরা হচ্ছে একটু লিসেনিং করে, একটু ডিসকাস করে, ওরা হোমওয়ার্ক করে আসে, আর ওরা আসলে আমাকে ক্লাসে এক্সপ্লেইন করে দেয় এখানে কি বলছে, what was the topic about, যখন এখানে কিন্তু বিবিসি লিসেনিং কিন্তু একজন ছেলে একজন মেয়ে বা ছেলে মেয়ে ওরা ডিসকাস করে, লাইক গ্রুপ ডিসকাশন হতে পারে, পেয়ার ডিসকাশন হতে পারে। সেক্ষেত্রে আমাকে বলতে হবে এখানে কি বলছে। এখানে মাঝে মাঝে কুইজ কোশ্চেন থাকে, যেমন কুইজ কোশ্চেন হচ্ছে যে হাউ মেনি টাইমস, এখানে একটা লাস্ট একটা কুইজ কোশ্চেন দেখছিলাম আমি অ্যাবাউট ফুটবল, হাউ মেনি টাইম ব্রাজিল ওয়ান দ্য ওয়ার্ল্ড কাপ, ওয়াজ ইট 5, ওয়াজ ইট 6, ওয়াজ ইট 7, যেটা হচ্ছে মানে অপশনাল যেটা হচ্ছে। সো এটা হচ্ছে অ্যাজ ইউজুয়ালি তো ব্রাজিল 5 টাইমস বিশ্বকাপ জিতছে। সো এটা হচ্ছে পরে আমাদের এপিসোড ভিডিওর শেষে বলে দেয় আনসারটা রিভিল করে আর কি। সো আমার মনে হয় কি স্পিকিং ক্ষেত্রে আমাদের লিসেনিং ক্লাসটা আমি খুবই এনজয় করতেছি, কারণ স্পিকিং ক্ষেত্রে সবাই স্পিকিং এখন খুবই ভালো করতেছে, স্পিকিং আমাদের বৃদ্ধি হচ্ছে। স্পিকিং এর ক্ষেত্রে চর্চার বিষয়টা হচ্ছে, যত চর্চা করবেন আপনি তত আপনি ইংরেজি শিখবেন। আপনাকে একটু 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 কম টাইপের পাগল হইতে হবে, একটু পাগল হইতে হবে ইংরেজিতে। আপনাকে একজন পাগল বলতেছে, ওইটা আপনি পজিটিভ ভাবে নেন, ঠিক আছে? আপনাকে একটু পাগল হইতে হবে, জাস্ট একটু পাগল হইলে আপনি দেখেন বা ইংরেজিতে আপনি খুবই ভালো করতেছেন। আর বিবিসি লিসেনিং ক্ষেত্রে জাস্ট আপনাকে লিসেনিং করতে হবে উইথ কনসেন্ট্রেশন, যে ফোকাসের ব্যাপারটা হচ্ছে একটু ফোকাস করবেন নাকি আপনি কতটুকু, এটাই জাস্ট আমার নিয়মটা। Any question that we collected from live? Okay, great. So okay, Saju, thank you very much for joining today's live session. So we just known about a lot of experiences regarding the English learning of our Saju sir. So hopefully আসলে ট্যালেন্ট হাটে যারা কোর্স করতে আসে তারা অনেকে চিন্তা করে এখানকার সার্ভিসটা বা টিচার কেমন। আপনারা যে অফিসেই করেন, ইভেন অনলাইনে যদি করেন, উই হ্যাভ অ্যাটলিস্ট, আমরা বলবো যে আমরা খুব এইজ টিচার দিতে পারবো না আপনাদেরকে, মানে লাইক যে টিচারের বয়স বলতে পারবো না, টিচারের এডুকেশন বলতে পারবো না, বাট আমি একটা জিনিস বলতে পারবো, আমি স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স টিচার আপনাদেরকে দেই এবং দিব। সো যারা আসলে ট্যালেন্ট হাটে কোর্স করতে আসবেন তারা হয়তো এগুলো চিন্তা করে আসতে পারেন। আর অলমোস্ট সব টিচারই মোটামুটি ভালো এক্সপিরিয়েন্স, আমরা একটু মানে মোটামুটি এক্সপিরিয়েন্স টিচার দেখেই নেই। আর দ্বিতীয় হচ্ছে যে এই সাজু স্যারের কাছ থেকে আমরা আজকে জানতে পারলাম যে কীভাবে আসলে মানুষ খুব আর্লি স্টেজ থেকে প্র্যাকটিস করে একটা মানুষকে ফলো করে, কপি করে, ইমিটেট করে এবং সমস্ত ডিমোটিভেশন ফ্যাক্টরসগুলোকে অ্যাভয়েড করে সে কীভাবে আসলে আজকে এই পর্যায়ে এসেছে। সে যদি আজকে ওই ফাইটটা না করতো তাহলে কিন্তু আমরা এই স্টেজে বা এই বয়সের কাউকে আমরা ট্যালেন্ট হাটে টিচার হিসেবে অন্তপক্ষে রিক্রুট করতাম না। It's all about practice. It's against you. Right. Yourself, যত প্র্যাকটিস করবেন তত আপনার উন্নতি করবেন। Right. Okay, great. So thank you very much everyone who are watching our videos here, and please do share with your friends and family who willing to learn English with TalentHut and or who willing to learn English. So that's all for today. আজকে এই পর্যন্তই। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ আমাদের সাথে লাইভে থাকার জন্য, এবং আশা করি যে পরবর্তী লাইভটা আমরা প্রতিদিনই চেষ্টা করবো লাইভে আসার জন্য। পরবর্তী লাইভটাতে আপনারা আমাদের সাথেই থাকবেন। সবাইকে অশেষ ধন্যবাদ। সাজু, তোমাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। যদি কোনো ভুল করে থাকি, I beg your pardon. Mistake is a part of our life. Thank you so much. Right. Thank you.